সঠিক নিয়মে ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ থেকে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এইভাবে যদি আপনারা রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো রিলস ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে আপনি যে পেজ অথবা আইডি থেকে রিলস আপলোড করবেন তো সেটি এখানে লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে ফেসবুক আইডি থেকে রিলস আপলোড করব। তো রিলস আপলোড করার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে উপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলস অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে রিলসে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি যে রিলস ভিডিওটি তৈরি করেছেন তো সেটি এখান থেকে আপলোড করতে পারেন, অথবা আপনি এইখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন। তো ব্যাকে আসার পর এইখান থেকে যদি আপনি ফেসবুক হোম পেজ আসেন, আসার পর এইখান দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন আছে। তো সিম্পলি এইখান থেকে যদি জাস্ট এই আইকনে ক্লিক করেন তো ক্লিক করার পর এইখান থেকে আপনি রিলস আপলোড করতে পারবেন। তো ড্যাশবোর্ড আইকনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন বলে একটি অপশন আছে 3 নম্বরে। তো এইখান থেকে ক্রিয়েশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট আপনি ক্রিয়েট রিলস এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনি রিলস আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে সরাসরি আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন এই রিলস আইকনে ক্লিক করে। এই মাধ্যমে সরাসরি আপনি এখান থেকে রিলস ভিডিও তৈরি করতে পারবেন। তো আগে থেকে যদি আপনার রিলস ভিডিও তৈরি করা থাকে তাহলে এখান থেকে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন আপনার ইমেজ আইকন আছে। তো সিম্পলি জাস্ট যদি এখানে ইমেজ আইকনে ক্লিক করেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন রিলসটি তো সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে নেক্সট অপশন আছে। তো সিম্পলি এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে পারমিশন চালিয়ে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার রিলস ভিডিওটি চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিলস ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হিয়ার। তো এখানে আপনার রিলস ভিডিওর টাইটেল দিতে হবে, তারপর এখানে আপনার কিছু হ্যাশট্যাগ দিতে হবে, ভাইরাল হ্যাশট্যাগ, যেগুলো আপনি দিলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো ফার্স্টে এখানে আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ভিডিও রিলেটেড একটি টাইটেল লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল একটি লিখে দিবেন। তো আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন তো সেই রিলেটেড একটি টাইটেল লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে হ্যাশট্যাগ লিখবেন। লেখার পর জাস্ট এখানে আপনার হ্যাশট্যাগে লিখবেন ভাইরাল রিলস অন এফবি অথবা ভাইরাল রিলস ফেসবুক। তো এখানে জাস্ট আমি লিখে দিলাম ভাইরাল রিলস এফবি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আবার একটি হ্যাশট্যাগ দিব। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এইখানে আমি জাস্ট লিখবো ভাইরাল রিলস ভিডিও। তো এখানে আপনি এরকমভাবে আপনার রিলস ভিডিওর জন্য হ্যাশট্যাগ দিতে হবে। তো ভাইরাল ভিডিও লিখে দিলাম, তারপর এখানে লিখবো ভাইরাল রিলস। এইভাবে আপনার এখান থেকে 3 থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন তাহলেই হবে। তো আমি জাস্ট এখান থেকে 3টি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার কাজ শেষ। তো এখানে এইভাবে আপনারা টাইটেল লিখবেন এবং হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেনশন অপশন আছে। তো সিম্পলি যদি এখান থেকে মেনশনে ক্লিক করেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার পরিচিত ফ্রেন্ডগুলোকে মেনশন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেন্ড ওপেন হবে আপনার ফেসবুক আইডির। তো এখান থেকে ফ্রেন্ডদেরকে আপনি মেনশন করতে পারেন। তো এখান থেকে যেহেতু আমি মেনশনটা করবো না তার জন্য জাস্ট এখান থেকে ব্যাক চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিলস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাবলিক সিলেক্ট করা রয়েছে। তো আপনাদের যদি এখানে ফ্রেন্ড অথবা অন্য কোনো যদি অপশন সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার রিলস ভিডিওটি সবাই দেখতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল, তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। তো এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। তো এগুলো আমি অ্যাড করবো না। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে সি মোড সেটিংস। তো সিম্পলি এখান থেকে আপনি সি মোড সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টপিকস বলে একটি অপশন আছে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে আপনার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতেছেন তো সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডান্স ভিডিও রয়েছে, ফানি রয়েছে, কমেডি রয়েছে, গেমিং রয়েছে। তো এখান থেকে জাস্ট আমার ভিডিও রিলেটেড একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিও রিলেটেড একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার কাজ শেষ। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও বাটন রয়েছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে শেয়ার নাও বাটনে ক্লিক করে দিবেন ফাইনালি আপনার রিলস ভিডিওটি আপলোড করার জন্য। তো শেয়ার নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রিলস ভিডিওটি আপলোডিং হয়ে যাবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপলোডিং রিলস, এখানে দেখতে পাচ্ছেন আমার রিলস ভিডিওটি অলরেডি আপলোডিং হচ্ছে। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনার রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমার প্রোফাইলে যাই তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রিলস ভিডিওটি আপলোড হয়ে গেছে।
তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।